নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি বছরের শেষ ট্যুরে। আর এবার আমাদের গল্প শুরু হচ্ছে শিলিগুড়িতে আমার আস্তানা থেকে। আর এবার আমার সাথে অনেকে আছে, দিদিরা আছে, তাপাদি আছে, মা আছে, আর আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি এবার শিটং, দার্জিলিং। তো চলুন যাওয়া যাক আমাদের সাথে শিটং। আর আমাদের এখানে বাধা সাদা সব হচ্ছে, আমরা আর খানিকক্ষণের মধ্যে বার হব। এই যে আমিও রেডি মোটামুটি, জ্যাকেট ফ্যাকেট পরে। তাহলে আমরা এখন যাওয়া শুরু করছি এখান থেকে। তাপাদি বসে গেছে, দিদি বসে গেছে, সোনামা বসে গেছে, মা আর আমি পিছনে বসবো। মনে হচ্ছে সামনে বসে যাও, সামনে, টাটা। আর এখানে আমাদের ড্রাইভার দাদা, সব বাধা সাদা কমপ্লিট। চলো যাওয়া যাক। দুর্গা দুর্গা, চলো যাওয়া যাক। আর বাড়ি থেকে বেরোনোর পরে আমরা দিয়ে নিয়েছিলাম আমাদের প্রথম স্টপ, আর এটা ছিল ব্রেকফাস্ট স্টপ। আর ব্রেকফাস্টে আছে আমাদের ব্রেড অমলেট। পুরি সবজি কেউ খেলো না। প্রথমে পুরি সবজির কথা বলা হচ্ছিল, কিন্তু যেহেতু সকাল সকাল তেলে ভাজা খাবে না, এটাও যদিও তেলে ভাজা কিন্তু একটু হালকা, এই জন্য ব্রেকফাস্ট করছে এখানে। দিদি ব্রেকফাস্ট করছে, মনা, ছেলে, মা আর আমার চলে এসেছে। ব্রেকফাস্ট করে নেবার পরে করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে আমরা চলেছিলাম বাঁ দিকে। পৌঁছানোর আগেই আমরা পেয়ে গেছিলাম ভাইয়ার কাছ থেকে শিটংয়ের কমলা লেবু। উনি ব্যাগের ভিতর থেকে আমাদের কাছে দিয়েছিল, দিদি সেটাই খাচ্ছে। সুন্দরী তিস্তাকে ডান দিকে রেখে আমরা চলেছিলাম সিকিম যাবার রাস্তায়, ন্যাশনাল হাইওয়ে ধরে। কালীঝোড়া পার করবার পরে আমরা ধরে নিয়েছিলাম বাঁদিকে শিটং যাবার রাস্তা। আর আমরা একটুখানি বিরতি দিয়েছি, আর বিরতি দেওয়ার পরে আমরা এত সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি ওই পাহাড়টাতে, শিটং। আর আমরা এখন এসে পৌঁছেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা মংপুতে। তো চলুন ঘুরে দেখা যাক মংপু। আর এখানে একটা মিউজিয়াম আছে, সেখানে টিকিট লাগবে। অ্যাবাভ 5 years টিকিট ইজ অ্যাপ্লিকেবল, পার পারসন 25 rupees। আর এই ভিতর দিয়ে ঢুকে এখানেই টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। আর আমরা এই টিকিট কেটে নিয়েছি এখানে। প্রত্যেকটা টিকিট 25 টাকা করে। আর এখন আমরা যাবো আস্তে আস্তে। এখানে মায়েরা দাঁড়িয়ে আছে। চ মিউজিয়াম দেখে আসি, মিউজিয়াম দেখে আসি, বুঝলে। আর আমরা এইভাবে এখনই ভিতরটা থেকে ঘুরে এলাম, সংগ্রহশালাটা থেকে, কিন্তু ভিতরে ছবি তোলা বারণ, তো সেই জন্য আমরা তুলতে পারিনি। কিন্তু ভিতরে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে রবি ঠাকুরের এই যে জায়গায় আসা। মূলত এখানে সিংকনা গাছ এবং কুইনাইনের বাগান, এবং সেখানে পরবর্তীকালে 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন এবং
তারই স্মৃতির বিজড়িত জায়গা, খুব সুন্দর। পিছনে একটা একদম সেই আমলের ব্রিটিশ আমলের বাংলো, আর সামনের ভিউটাও অসাধারণ। কিরকম লাগলো ভিতরটা? খুব শান্তির একটা জায়গা। তো ভিতরটা না, হ্যাঁ, অনেক কিছু বাংলোটা 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, থাকতেন, তাই না? খুব ভালো জায়গায় রিন্টু নিয়ে এসেছে, মনটা শান্তি। যাবার পথে এবার আমরা দেখে নিয়েছিলাম যোগীঘাট ব্রিজ। কনকনে ঠান্ডার মধ্যে আমরা রিয়াং নদীতে নেমে পড়েছি, ওপরে যোগীঘাট ব্রিজ। আর আমরা এখন মংপু থেকে চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে চলতে থাকুন শিটং। আর এখানে 360 ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর পাগদণ্ডী বেয়ে ছোট ছোট টিনের বাড়িগুলোকে ডান দিক বাম দিকে রেখে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে, শিওয়ানি হোমস্টে, শিটং। হোমস্টেতে পৌঁছে একটু রেস্ট নেওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি এখানে লাল নীল সবুজ বিভিন্ন রকম আলোর কারসাজি মোহময়ী হয়ে উঠেছে আমাদের হোমস্টের পরিবেশটা। আর ভাইয়াও তখন সেখানে আয়োজন করছে বনফায়ার এবং বারবিকিউ চিকেনের। একদম পাশেই আমাদের হোমস্টে, আর হোমস্টে থেকে আস্তে আস্তে সিঁড়ি নেমে গেছে ধীরে ধীরে ধাপে ধাপে ঝর্ণার কাছে। ওইখানে যেখানে দিদিরা দেখাবো না, দিদিদেরকে দেখা যাচ্ছে কিনা, ওই পুরো রাস্তাটা সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। আবার ভিডিও করবো তো পিসমণি গান করবে दिल्ली शुरू।
আর আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে, সেলফ সার্ভিস। খেয়ে নেব আমরা সব এখন তাড়াতাড়ি। এখন রাত 10টা বেজে গেছে আর আমরা খাবো। এই যে দিদি আসছে। দিদি ঠান্ডা কেমন? আর এই যে আর আমার তাপা দিদি আসছে। ঠান্ডা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা। কল্যাণীর থেকে বেশি না কম? কল্যাণীর থেকে বেশি, বেশি, অনেক অনেক বেশি। ও আবার এখন আমরা বাড়ার আগে আমরা জল গরম করার দিকে নজর দিলাম। আর আমার মা নাক ঢেকেছে। গরম গরম ভাত, চিকেন, ও চিকেন পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, আবার এদিকে রুটি, আলু ভাজা, বুড়ি মাসি, আলু ভাজা, চিকেন, পাঁপড় ভাজা, আবার হেসেছিল। আলু ভাতে আবার কেঁদেছিল। এই সেই বিখ্যাত ডায়লগ। আরে ডায়লগের মাস্টার। গুড মর্নিং ফ্রম সিতং। ভোরবেলা সকাল সকাল আমরা উঠে পড়েছি। উঠে পড়ে দেখছি যে বাইরেটা একদম অসম্ভব সুন্দর লাগছে। এদিকে পাইনের জঙ্গল, ছোট ছোট কমলা লেবুর জঙ্গল, আর এই পাশ দিয়ে নদী বয়ে চলেছে। একটা নদীর আওয়াজ। মায়েরা উঠে পড়েছে। মায়েরা কালকে এই কটেজটাতে ছিল আর আমরা ছিলাম এটাতে। আর আমরা রেডি হয়ে গেছি। এইখানে মোনা আর এইখানে সোনামা। আমরা এখন ব্রেকফাস্ট করব আর বেরোবো সাইট সিং। টান করে ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমরা আছি শিবানী হোমস্টে সিতংয়ে। আর আমরা এখন করব ব্রেকফাস্টে সার্ভ করা হয়েছে গরম গরম ডাল আর রুটি আর চা। আমরা এটা খেয়ে এখন আমরা রওনা দেব লোকাল সাইট সিং এর উদ্দেশ্যে। সকাল সকাল আমি আর দিব্য বার হয়েছি। দিব্য আসতে বাবা। আমরা একদম হোমস্টের পাশেই একটা নদী বয়ে গেছে। সেই নদীটা সকাল সকাল আমরা একটু দেখার জন্য বার হয়েছি। কালকে রাতেও আমরা এসেছিলাম। এখান থেকে রাত্রিবেলায় অদ্ভুত লাগে, সুন্দর লাগে, দারুণ লাগে জায়গাটা। এইখানেও বনফায়ার করবার ব্যবস্থা আছে। আপনারা আসলে এখানে বনফায়ার করতে পারেন। আমাদের হোস্ট বিনয় ভাইয়া খুবই সুন্দর মানুষ, আপনাদের সমস্ত রকম হেল্প করবে। খুব সুন্দর এই নদীটা, ফুল করে ঝর্ণা বয়ে চলেছে। সারাদিন আমরা নদীর আওয়াজ। এই যে আমাদের হোমস্টে। আর এই আমাদের ভাইয়া, এই আমাদের গাড়ি। আর আমরা এখন যাব সাইট সিংয়ে। খানিকক্ষণ পাইন বনের ফরেস্ট দিয়ে আসার পরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের সাইট সিং এর প্রথম ডেস্টিনেশন মহালদিরাম টি এস্টেট। পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। আর অহলদারা ভিউ পয়েন্টে 360 ডিগ্রিটা এরকম। আর এখানে লেখা আছে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোর ফেস অহলদারা। এইখানে কোন একটা পাহাড়কে ওরা বসেছে রবীন্দ্রনাথ ঠাকুর ফেসের মতো। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে নানান ধরনের এই পাহাড়ি ড্রেস পরে ছবি তোলা যাবে। কমলা লেবু, চা পাতা,
এইসবও বিক্রি হচ্ছে। এখানে ড্রেস আছে, এখানে ড্রেস আছে, টি বাগানে ড্রেস আছে। না না এটা বাবা নেট চলছে, এটা কি নেটে চলছে না? कितना दौड़ गए? हाँ? দেখি মা, ভালো লাগছে, খুব সুন্দর। আর আমরা এসে পৌঁছে গেছি শিলংয়ের অরেঞ্জ গার্ডেনে। এই চারিদিকে অরেঞ্জ ধরে আছে, আর এখানে আমরা পার্কিং করে দিয়েছি গাড়ি। এখানে কার পার্কিং ফিস 50 টাকা করে। শিলংয়ে অরেঞ্জ গার্ডেনে, এই অরেঞ্জ গার্ডেনে ঢোকানোর জন্য কিছু প্রবেশ মূল্য আছে। 50 রুপিস পার হেড, নন নেগোশিয়েবল। এটা একটু পরে নেবেন আপনারা। আর পাকা লেবু ধরে আছে। শিলংয়ে সবাই এটা দেখতেই আসে, প্রচুর অরেঞ্জ লেবুর গাছ। আর আমরা এখন সাইট সিইং করে ফিরে গেছি, ফিরে এসেছি। কিন্তু ঘটনা যেটা হলো সেটা হচ্ছে ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে গেছে, দুপুরে লাঞ্চ এখনো হয়নি। और इधर रितम जो है, रितम है फुटबॉल लेके निकल गया। বিকাল এদিকে ভোরের সূর্য উঠছে। আজ আমাদের বাড়ি ফেরার পালা। ভোরে উঠে আমরা ফিরে এসেছিলাম কার্শিয়াং হয়ে শিলিগুড়িতে। আর এভাবেই সমাপ্ত হয়েছিল আমাদের বছর শেষের শেষ ট্রিপটি।